বিভিন্ন সময় আমাকে এবং আমার সাথে যারা বালুর ব্যবসায় জড়িত তাদের নানাভাবে হুমকি দিয়ে আসছে ইউনো মাসুদ রানা। কেন স্যার কাজ শেষ করি স্যার? এখানে বলেন, এখানে বলেন, আপনি না এখানে বলেন, বলেন এখানে বলেন, কথা বলতে আমার সাথে আসুন না এখানে বলেন বলেন এখানে বলেন না স্যার ওদিকে যাবো না স্যার এখানে বলেন স্যার। না আমি যাবো না স্যার। আমরা যাবো না। মূল ব্যবসায়ী আপনি যেটা বলেছেন এটা সত্য। যেমন আমরা হচ্ছে কি মোবাইল কোর্টে আমরা সবসময় যেটা করে থাকি সেটা হচ্ছে যে স্পটে গিয়ে আমরা যাকে পাই তাকে কিন্তু আমরা আটক করি। এখন মূল ব্যবসায়ী যে সে হয়তো পেছনে থেকে এটাকে ইন্ধন দিচ্ছে, ঠিক আছে। আমরা মোবাইল কোর্টে কিন্তু সরাসরি তাকে স্পটে পাই না, যেহেতু আমরা তাকে স্পটে পাই না তখন কিন্তু তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারি না। সেক্ষেত্রে আমরা নালিতাবাড়ি থানাকে আমরা অনুরোধ করি, পুলিশকে অনুরোধ করি, এবং পুলিশও কাজ করছে যে যারা মূল অপরাধী মূল ব্যবসায়ী তাদেরকে আমরা আইনের আওতায় নিয়মিত মামলায় আনার জন্য। কারণ তাকে কিন্তু মোবাইল কোর্টে আনা যাবে না। এই যে মনে করেন উনি বলছে যে মোবাইল কোর্ট, আমি তাকে মোবাইল কোর্টে আনতে পারবো না। দেখা যাচ্ছে কি সে ঘরে বসে কাজ করছে, কিংবা তাকে ঘরে বসে কি থাকাকালীন অভিযান পরিচালনার সময় থানায় নিয়মিত মামলা কয়টা হয়েছে পর্যন্ত? থানায় নিয়মিত মামলার জন্য আমরা লিখেছি, থানা ইনভেস্টিগেশন করছে, থানা অভিযোগ দেওয়া হয়েছে কয়েকটি। একটু আগে উনি শঙ্কা প্রকাশ করেছেন যে আপনার বিরুদ্ধে কথা বলতে গেলেই গ্রেপ্তার হুমকি নানাভাবে আসছে, এবং বিগত দিনে আমরা দেখছি আপনি এই ভালো বিষয় নিয়ে 144 জারি করছেন। এটা আসলে কেন এই বিষয়টা আপনার মতামতের বিপক্ষে গেলেই বিগত বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, মতামতের বিপক্ষে গেলেই কি আপনি আইন নিয়ে আমি কথা বলি। এই মুহূর্তের বিষয় হচ্ছে যে আমাদের একজনের বিষয়ে কথা বলতে গেলে আপনার বিষয়ই হোক, যে কোনো নাগরিকের বিষয় হোক, একজন নাগরিকের সুনামহানি করা কিংবা মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা কথা বলা, ঠিক আছে, এটি তার স্বাধীনতা হতে পারে না। অপরের ক্ষতি করাটা আপনার স্বাধীনতা না। আমি পরিষ্কার করে বলতে চাই, স্বাধীনতা হচ্ছে সেই জিনিস যে জিনিস অপরের ক্ষতি করে না, অপরের কাজে হস্তক্ষেপ করে না, অপরের মিথ্যা অভিযোগ অপর সুনামহানি করে না, অপরের কোনো কাজে বাধা দেয় না, অপরের কোনো কাজে হস্তক্ষেপ করে না। উনি আপনার ক্ষতি করছে, উনি এই মুহূর্তে যে কাজটি করছেন এটি আমাদের আইন প্রয়োগের ক্ষেত্রে এটি একটি অসহযোগিতা। কারণ উনি মোবাইল কোর্টকে অন্যায়ভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা, এটি তো উনি বলতে পারেন। এই মুহূর্তে আমি ওনার সাথে কথা বলি, আপনারা দুজনের সামনে আসুন, কারণ আপনাদের বিষয়গুলো আমরা ইনভেস্টিগেশন করতে আসি। আপনাদের বিষয়গুলো আমরা ইনভেস্টিগেশন, আপনি আবেদন দিয়েছেন, আবেদনটা আমরা ইনভেস্টিগেশন করছি। কাল গতকাল আপনি গিয়েছিলেন না? গতকাল গিয়েছিলেন না? গিয়েছিলেন স্যার। হ্যাঁ, গতকাল আপনি কি বলেছেন? স্যার আমরা আবেদন দিয়েছি, আপনি আমাদেরকে সহযোগিতা করেন, তাই তো স্যার? এখন আপনি এই যে আমি বলি এটা উত্তর দেন, আমি বলতেছি টু দ্য পয়েন্ট বলেন। আপনি গতকাল গিয়েছিলেন, গিয়ে আমাকে বলেছেন যে স্যার আমরা একটা আবেদন দিয়েছি, আবেদনটা নিষ্পত্তির জন্য। আপনার আবেদনটা নিষ্পত্তির জন্য আমি এসএলকে দিয়েছি, তদন্ত দিয়েছি স্যার। এসএল তদন্ত করে আমাকে রিপোর্ট দিবে, রিপোর্ট দিলে আপনার আবেদনটা আমি নিষ্পত্তি করে স্যার। আমি একদিনের মাথায় বলি স্যার, আমি শেষ করে দেই। একদিনের মাথায় শুনেন, একদিনের মাথায় আপনি অন্যায়ভাবে মোবাইল কোর্ট করা এবং উপজেলা নির্বাহী অফিসারকে টার্গেট করা, ঠিক আছে, টার্গেট করে সংবাদ সম্মেলন করা কিংবা মানহানিকর কথাবার্তা বলা, সুনাম হানিকর কাজ করা, এটার কারণটা কি স্যার? এটা আপনি সবাইকে বলেন। এই আমাদের মহল বুঝায় নেওয়ার জন্য আমরা ডিসি সাহেবের আরো আগে করছি, আবেদন করছি, সেটা আমি কোনো পাইনি, লাভ হয় নাই আমার। আপনার কাছে আবেদন করছি, আপনি সময় ক্ষেপণ করতেছেন স্যার, কিন্তু এ পর্যন্ত স্যার যতগুলি মোবাইল কোর্ট আপনি করছেন, আমরা ইজারাদার, আমাদের ওইখানে বালু উঠে, আমাদেরকে কাগজেও জানান নাই, আমাদের মৌখিকও জানান নাই কোনোদিন যে আপনারা অপরাধ করতেছেন, আপনারা ভুল করতেছেন, এটা ঠিক করেন। আমি কি বলি, এই ধরনের আমরা কোনো সময় কথা বলেন নাই আমাদের। আপনি গতকালকে একটি আবেদন দিয়েছেন আমাদের, গতকালকে একটি আবেদন দিয়েছেন যে আপনি বালু উত্তোলন করতে চান। আমি আপনাকে বলেছি যে আপনি অবৈধ বালু উত্তোলন করতেছেন, এবং আপনার ভাঙ্গা নামক জায়গায়, যেটি আমাদের ইজারার ভেতরের জায়গা ছিল, সেই জায়গায় আমরা পেয়েছি যে আপনি মূল নদীর পাশাপাশি আরেকটি নদী তৈরি করেছেন। একেবারে আপনারা যদি যান গিয়ে দেখতে পারবেন যে একটা নদী তৈরি করে ফেলেছে। এটা তো আমি শেষ করে দিই, যেটা যখনই হোক এটা একটি পুরো নদী হয়ে গেছে, এবং বিভিন্ন জায়গায় পার ভেঙে মানুষের কৃষি জমি ক্রয় করেছে,
20 লক্ষ 50 লক্ষ 60 লক্ষ টাকা দিয়ে কৃষি জমি ক্রয় করছে, ক্রয় করে উনি সেখান থেকে ভালো উত্তোলন করতেছে। এবং এটার সাথে কোনো কাগজ হবে না আমার নামে ক্রয় না, শুনেন, ক্রয় কাগজ কোথায় আছে আমরা জানি, আমরা ইনভেস্টিগেশন করে সরজমিন মোবাইল কোড পরিচালনা করে সেগুলো বন্ধ করেছি। সেগুলো বন্ধ করাতে উনি ক্ষুব্ধ হয়েছে, ক্ষুব্ধ হয়ে আমার কাছে আবেদন দিয়েছে, উনি বালু তুলতে চায়। আমি বলেছি বালু আপনি তুলতে চান, আপনার বালু তোলার জন্য যে আবেদনটি দিয়েছেন শেষ করি, সেই আবেদনটিকে আমরা উপজেলার সহকারী কমিশনার ভূমিকে তদন্ত দিয়েছি। তদন্ত করে আমাকে আবেদন দিবেন, রিপোর্ট দিবেন যে আপনার আবেদনটি সঠিক কিনা, যে আপনি যে আবেদনটি দিয়েছেন তদন্ত কমিটি তদন্ত করে এসিলেন, তদন্ত করে রিপোর্ট দিবে যে আপনি যে আবেদনটি দিয়েছেন গতকাল শেষ করে দিই, গতকালকে যে আবেদনটি দিয়েছেন সেই আবেদনটি সঠিক কিনা। যদি সঠিক হয় আপনাকে বালু তোলার পারমিশনটা দিব, যে আপনি যেখানে চাচ্ছেন সেখানে বালু তুলতে পারেন। আর আপনার ইজারাকৃত জায়গায় আমরা কিন্তু আপনাকে বালু তুলতে নিষেধ করি নাই। আপনাকে বালু তুলতে যেগুলো বন্ধ করেছি সবগুলো জায়গায় অবৈধভাবে বালু উত্তোলিত হচ্ছে, সেগুলোকে আমরা মোবাইল কোড পরিচালনা করে বন্ধ করেছি। আপনার কোনো ইজারাকৃত জায়গায় অবৈধভাবে বালু উত্তোলন ব্যতীত বৈধভাবে বালু উত্তোলন হচ্ছিল এরকম কোনো জায়গায় কি মোবাইল কোড পরিচালনা করা হয়েছে? আমি বলি আপনাদের, আমার এইবার যে আপনি বালুটা জব্দ করছেন হাতিবাগার, এটা আমার ডাকের জায়গা স্যার। এই হাতিবাগার আর কালাকুমার মৌজা 8 তারিখের পর থেকে আমার এটা পুরাটাই বন্ধ করে রাখছে। আপনার সঙ্গে কালকে গেছি না, পূর্বেও আরো গেছি, আপনি বলছেন যে আমি এটা দেখতেছি। এই কথাটা আপনি যেটা বলেছেন যে হাতিবাগার থেকে নাকুগাঁও স্থলবন্দর এবং কালাকুমা থেকে পানিহাতা এবং তারানি পর্যন্ত আমরা বালু আমরা সিজ করেছি। সেই সিজটুকু বালু উত্তোলন যেগুলো আমরা সিজ করেছি নিলাম দেওয়ার জন্য, সেগুলো কোনোটা কোনো ইজারা জায়গা। এই যে নাকুগাঁও, তারানি, কালাকুমা, পানিহাতা, এই প্রত্যেকটা জায়গায় 8 তারিখে যে জায়গাটিতে আপনি ইজারা বহির্ভূত জায়গা এবং অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছিল সেগুলো সিজ করেছি। আচ্ছা, 8 তারিখে যে জায়গাটাতে আপনি অভিযান করে এই বালুগুলো জব্দ করলেন, সেই এলাকাটাতে তো এখনো বালু উত্তোলন হচ্ছে আমরা জানি। আপনারা যেটা বলেছেন যে আমরা যেখানে বালু তোলা বন্ধ করতেছি সেখানে আবার পুনরায় বালু উত্তোলন করছে কিছু অবৈধ গোষ্ঠী, আমরা তাদের বিরুদ্ধে আবারও অভিযান পরিচালনা করছি যে তারা যেন সেই বালু উত্তোলন করতে না পারে। এবং সেক্ষেত্রে আমরা আমাদের ইনভেস্টিগেশনে পেয়েছি যে অবৈধ বালু উত্তোলনের সাথে এই জিলানি গ্রুপ জড়িত এবং অপরাধটি উদ্ঘাটিত হয়েছে। এই পুরোটাই তারা তারা জড়িত এবং তারা যেহেতু অবৈধভাবে বালু উত্তোলন করতে পারছে না সে কারণে তারা আজকে একটি সংবাদ সম্মেলন ডেকেছে এবং এটি আমাদের একজন ব্যক্তির সুনামহানি মানহানিকর কাজকর্ম করার জন্য উনি এই কাজটি করেছে। এই জন্য আমরা ওনাকে তারা কি এখন রয়্যালটি তুলতে পারছে? আমি শুনে আমরা এখানে এসেছি ওনার সাথে কথা বলার জন্য যে আপনি গতকালকে যে আবেদনটি দিয়েছিলেন সেই আবেদনটি নিষ্পত্তির জন্য আমরা কাজ করছি। আপনার বক্তব্য কি সেই বক্তব্যটি শোনার জন্য, ঠিক আছে? এখন ওনার বক্তব্য হচ্ছে যে আপনি যে আবেদনটি দিয়েছিলাম ওই আবেদনের মধ্যে উনি নাই, উনি এখন আবেদনের প্রক্রিয়ায় যাবে না, উনি সংবাদ সম্মেলন করে মোবাইল কোডকে অন্যায়ভাবে মোবাইল কোড করা হচ্ছে বলে উনি বলছেন, কিন্তু মোবাইল কোড কোনো অন্যায়ভাবে হয় না। আপনি বললেন হচ্ছে যে আপনি তার কথা শোনার জন্য এখানে আসছেন, কিন্তু আপনি এখানে এসে ওনার কথা শুনতে পারতেন, কিন্তু এখানে সংবাদ সম্মেলন হচ্ছে, এখানে অনেক প্রতিনিধি রয়েছে, এখানে 1 মিনিট আপনি সকলের সামনে থেকে তাকে নিয়ে যাচ্ছেন।